কালই এই সিকিউরিটি এজেন্সিকে বাতিল করতে হবে, নতুন সিকিউরিটি এজেন্সি অ্যাপয়েন্ট করতে হবে। এখন বাড়িতে যা সিকিউরিটি আছে তার থেকে 10 গুণ বেশি সিকিউরিটি বাড়াতে হবে। অনেক কড়া পাহারা দিতে হবে, বাড়ির ইঞ্চিতে ইঞ্চিতে পাহারা বসাতে হবে যাতে রনিত কোথাও যেতে না পারে। তুই যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে ফেল। ওকে ম্যাডাম, আপনি যা চাইছেন তাই হবে। আমি কাল সকালেই নতুন এজেন্সি থেকে লোক আনাচ্ছি। সুপ্রীতি, ইয়েস স্যার। তুমি এখন এসো। আসছি। দিদি ভাই, আমাকে একটা কথা বলতো, এই এত অস্থিরতা, এত পাগলামি, এর একটা ব্যাখ্যা আমায় দিতে পারিস? আমাকে একটু বুঝিয়ে দিতে পারিস যে কেন? তুমি জানো না দাদুন কত টাকা ইনভেস্ট করা হয়ে গেছে, ফাইন্যান্সারদের কাছে কত টাকা ধার নেওয়া হয়েছে। ফিল্মটা যদি একবার রিলিজ না করতে পারি তাহলে আমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারছো? আমি যে কতটা টেনশনে আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধুই কি তাই? শুধু এই কারণেই তোরা তো পাগলাম? না না দাদু, শুধু এই কারণে নয় দাদুন, আমারও তো একটা মন আছে, আমারও তো ফিলিংস আছে, আমারও তো ভালো লাগা আছে। বলো, আই এম ইন লাভ উইথ রনিত। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দাদু দাদুন, আমি জীবনে যা যা চেয়েছি সবকিছু তুমি আমাকে দিয়েছো। দাদুন, আমি রনিতের সাথে সারা জীবন থাকতে চাই, সেই ব্যবস্থা করো না দাদুন, প্লিজ প্লিজ দাদু। আমিও তো তাই চাই রে, তোকে এমন একজনের হাতে তুলে দিতে যে তোকে সারা জীবন আমারই মতো আগলে আগলে রাখতে পারবে। তারপর আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। আবার আজে বাজে কথা বলছো তো তুমি। আজে বাজে কথা? সকলের তো একদিন চোখ বুঝতেই হবে দিদিভাই। দিদিভাই, চিরদিন কি কেউ বেঁচে থাকে রে? রনিত খুব ভালো ছেলে, আর তাছাড়া ডিএনএ টেস্টে তো প্রমাণ হয়ে গেছে যে রনিত নীল নয়। কিন্তু ও তো অন্য একজন কেউ। যেদিন সেটা ওর মনে পড়বে সেদিন ওকে আর ধরে রাখা যাবে? দাদুন, আমি কিন্তু শুনেছি যাদের এরকম মেমোরি লস হয় তারপরে যখন পুরনো স্মৃতিটা ফিরে আসে তখন এই বর্তমানটাকে ভুলে যায়। না না, এটা হতে পারে না দাদুন, এটা হতে পারে না। রনিত আমায় ভুলে যেতে পারে না, ও কিছুতেই আমায় ভুলতে পারে না, আমি ওকে ভুলতে দেবো না। রনিতকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না দাদু। এরম করিস না, নিজেকে সামলাতে শেখ। কি পরিস্থিতির সামনে আমরা পৌঁছবো আমরা তো কেউ জানি না, তাই না? তাই শক্ত হ একটু। রনিতের আসল পরিচয় কি সেটা আমি জানি, আর ওই ডিএনএ টেস্ট রিপোর্টে কি বেরিয়েছে সেটাও খুব ভালো করে জানি। এই সত্যিটা চিরকাল মাটির তলায় চাপা দিয়ে দেবো আমি, কাউকে জানতে দেব না ও যে নীল সেন, শিমুল সেনের হাজবেন্ড। কেউ জানতে পারবে না, কিছুতেই না। আর নীল, তাই তুমি আমাকে বাঁচাতে এসেছো, আমাদের সম্পর্কটা বলো। ভাইয়া, আমি চিনি তো কেন 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 বারবার ওই শিমুল নামে মহিলার সাথে দেখা হয় আমার? কেন কেন ওনার সাথে দেখা হলে আমার বুকের ভিতরে অস্থির লাগে? কেন ওনার চোখের দিকে তাকিয়ে থাকলে
আমি নিজের বশ হারিয়ে ফেলি কেন? কেন 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 হয়? কেন? ওই ছবিটা, ওদের বাড়ি ওই ছবিটা যেখানে যেখানে গণপতি সেন আর শান্তিপ্রিয়া সেনকে দেখলাম, ওই ছবিটা দেখে ওরকম লাগছিল কেন? কেন আমার বুকের ভিতরটা তোলপাড় হচ্ছিল কেন? কেন কেন কেন? সত্যি কোনো কানেকশন আছে? সত্যি কোনো যোগাযোগ আছে নাকি আমার মনের ভুল? কেন এসব হচ্ছে আমার সাথে? কেন কিছু বুঝতে পারছি না? কেন কেন এসব হচ্ছে আমার সাথে? কেন? না না না, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না এই গান, এই গান আমি শুনতে চাই না। বন্ধ করো, বন্ধ করো। কই কই হলো হলো আমাকে সত্যি একদম চেনা যাচ্ছে না তো? একেবারে চেনা যাচ্ছে না। ওরে শিমুল, আমাদের আশীর্বাদ সবসময় তোর সাথে আছে। তুই শুধু যা, আমার গোলশনটাকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে এনে দে, যা।